আপনি তো বলেছিলেন যে শওকতের রাতের খবর আমি জানি এবং খুব শিগগিরই সেটা ফাঁসও করব। হ্যাঁ, করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ। কবে করবেন? ভাঙড় ক্যানিং এ যে করবো। কবে যাচ্ছেন তাহলে? দেখাই যাক। আপনি কি ঢুকতে পারছেন না নাকি? আমি পীরের আওলাদ, আমার গায়ে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির তার ছেলের রক্ত আছে, পীর জুলফিকার আলী সিদ্দিকের রক্ত আছে। আমি সময় লাগার তো কথা না, আমরা জানি তো। না না, ব্যাপারটা হচ্ছে মানে শুকুনি আছে না, ও যখনই দূর থেকে যে যখন যখন নিচে নামবে না, ও কুটি নিয়ে উঠবে। তোয়াশির দিকে যখন নামবে না, মাল ভুলে নিয়ে উঠবে। তাহলে একটু কুল্লি করলি নাম বলতে হবে তো, ওই কি নাম, ওই জালে মোল্লা, ওর কথা নিলে আমাকে একটা কুল্লি করতে হয়, জানো তো, একটু কুল্লি করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, না বমি হয়, বমি লাগে। কেন ভাঙড় আর ক্যানিং এর মানুষ ওই মেয়েদের মতন আর হাতে চুরি পড়ে নেই। এক আঙুল দেখালে দু আঙুল দেখাবে, এক আঙুল দেখালে দু আঙুল দেখাবে। ভাঙড় ক্যানিং এর মানুষ সব ঝিম মেরে আছে, সব ঝিম মেরে আছে। মনে রাখবেন, বাঘ ঘুমিয়ে আছে, বাঘ যখন গর্জে উঠবে না, শওকতকে টানা চিরা করে ফেলবে। আমাকে পাগলা কুত্তা কামড়াবে যেদিন সিন দাঁড়াবো, আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে তখন আমি দাঁড়াবো। বিরুদ্ধে ভাঙড়ে যাবো, ক্যানিংয়ে যাবো, একটু অপেক্ষা করুন, আমি একটা অপেক্ষায় আছি। অপেক্ষা করেন না, দেখতে পাবেন, অপেক্ষা করেন না, দেখতে পাবেন। ওকে ভাঙড় ক্যানিং এর মানুষ ক্ষমা করবে না, করবে না, করবে না, ওকে ক্ষমা করবে না। পাওয়ার কত বড় হিম্মত আছে, তুই সিকিউরিটি ছাড়, যেদিন শওকতের সিকিউরিটি তুলে নেবে তারপর দিনে ওকে ভাঙড় ক্যানিং এর মানুষ সে কুকুর দেয় না টানাছিড়া করে, ওকে টানাছিড়া করবে। ওকে 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 আগে থাকতেই পুটলি পাটারে গুছিয়ে রেডি করতে, রেডিও থাকতে। কুকুর হাসছে, শিয়াল আর কুকুর দেখবেন খুব হাসছে ওদের কথা শুনে, কারণ ওরা এত মূর্খ, এত জাহেল, এত অজ্ঞ, মানে ওরা পার্টি করতে করতে মাতাল হয়ে গেছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী তো নয়, উনি হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। উনি সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, অর্থাৎ বাংলার মানুষের মুখ্যমন্ত্রী। আর যারা ঘর দেবে না, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে বলছে, তারা কত বড় জাহেল জানে, মনে হচ্ছে ওদের বাবার সম্পত্তি, জানে মনে হচ্ছে ওদের বাবার সম্পত্তি, যার জন্য এই কথা বলছে। তো ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষ এই কথা বলাগুলোর জন্য আরো জোর জবাব দেবে বলে আমি মনে করি। আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো, এই কথাগুলো বলা মানে যেন মনে হচ্ছে ওরা ভিক্ষা দিচ্ছে, এর জবটা আরো জোরে দেওয়া দরকার আছে বলে সামনে 2026 ইলেকশনে। ভোট যত এগিয়ে আসছে ভাঙড় উত্তপ্ত হচ্ছে। দেখেন, উত্তপ্ত বলতে কি, ওখানে একটু কুল্লি করলি নাম বলতে হবে তো, ওই কি নাম, ওই জালে মোল্লা, ওর কথা নিলে আমাকে একটা কুল্লি করতে হয়, জানো তো, একটু কুল্লি করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, না বমি হয়, বমি লাগে। ও তো মানুষের মতো পড়ে না, ও তো মানুষের মতো পড়ে না। একটা পশুকে একদিকে রাখবেন আর ওকে একদিকে রাখবেন, মানুষ দেখবেন পশুটার দিকে তাকাবে, ওর দিকে তাকাবে না। কারণ ও মুসলমান নামে হচ্ছে মুসলমানদের কলঙ্ক, ও মুসলমানদের দুশ্মন। ওকে সারা ভারতবর্ষের মানুষ, বড় বড় আলেম মুহাদ্দিস, তারা ওকে কাফের বলে ফতোয়া দিয়েছে, ওকে মুশরিক বলে ফতোয়া দিয়েছে। ও যদি মরে যায়, ওর জানাজার নামাজ পড়া যাবে না, এই ফতোয়া দিয়েছে। ও যদি মরে যায়, কোনো মুসলমানদের কবরস্থানে ওকে দাফন দেওয়া যাবে না, এই ফতোয়া দিয়েছে। কেন? ও তো শিরক করে, ও তো শিরক করে। ওর সম্পর্কে কথা বলতে বমি বমি ভাব লেগে যায়। বলেন এবার ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে? ভাঙড়ের ক্যানিংয়ের মানুষকে আমি একটাই কথা বলবো, আপনারা সব সহ্য করেছেন। ওই কমবাক্তা, ওই শয়তান মুজাদ্দের জামান দাদা হুজুরকে সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুরকে লাগে সম্পর্কে এবং পীর সাহেবদের সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুরকে লাগে অমিত শাহ বলেছে। ভাঙড়ের মানুষ সব সহ্য করবে, ক্যানিংয়ের মানুষ কিন্তু এটা সহ্য করবে না। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষ বলেছে, আমাদের পীরের মর্যাদা কিরকম দিতে হয় আমরা 2026-এ দেখিয়ে দেবো। তৃণমূল কংগ্রেস থেকে তো ভাঙড়ে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে শওকত মোল্লাকে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ভাঙড় চাই।
শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছে। দেখেন প্রত্যেকটা টিম, এ টিম ও টিমে খেলতে যায় না, প্রত্যেকটা টিমই চাই আমার টপই চাই, আমার টপই চাই। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমার ভাঙড় চাই, এটা নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু শওকতের নাম মুখে নিয়েছিল, শওকতের নাম মুখে নিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় শওকতকে ঘৃণা করে, এটা আমার থেকে শোনেন, ওকে ঘৃণা করে, ওর নাম কেন মুখে নেবে? কিন্তু ভাঙড়ের তো দায়িত্ব শওকত মোল্লা। ও দিতে পারে দায়িত্ব, শওকত মোল্লা নাই, ভাঙড় ক্যানিংয়ের দায়িত্ব সাধারণ মানুষের। কে কি বলছে না বলছে সাধারণ মানুষ দেখবে না। সাধারণ মানুষ পীরেদের বেইজ্জতি করার জব দেবী, আমাকে বেইজ্জতি করলে হয়তো জব নাও দিতে পারে। দাদা হুজুর 5 হুজুরকে এবার দিকে কমপক্ষে আঙুল তুলেছে, আমাকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলেছে হুজুর আমাদের সব নিয়ে নিক, আমরা সহ্য করবো, কিন্তু আমার পীর মোর্শেদকেও গালাগালি করেছে, পীর মোর্শেদকে ছোট করেছে, এর জব আমরা দেবই ইনশাআল্লাহ। শুধু ভোটটা যেন দিতে দেওয়া হয়, ভোটটা দিতে দেওয়া হয়। কিন্তু ভোট দিতে দেবে কি মনে করেন? নিশ্চয়ই দেবে, হবে, নিশ্চয়ই হবে। কারণ ভাঙড় আর ক্যানিংয়ের মানুষ ওই মেয়েদের মতন আর হাতে চুরি পড়ে নেই। 2000 এক আঙুল দেখালে 2 আঙুল দেখাবে, এক আঙুল দেখালে 2 আঙুল দেখাবে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ সব ঝিম মেরে আছে, সব ঝিম মেরে আছে। মনে রাখবেন, বাঘ ঘুমিয়ে আছে, বাঘ যখন গর্জে উঠবে না, শওকতকে টানা ছিঁড়া করে ফেলবে। শওকত মোল্লা তো প্রকাশ্য জনসভা থেকে বলেছেন যে আমার বিরুদ্ধে হুজুর দাঁড়াক, তো আপনি বলছেন আমাকে অনেক ফোন করেছেন, আপনি দাঁড়ান ভোটে। আমাকে পাগলা কুত্তা কামড়াবে যেদিন সেদিন দাঁড়াবো, আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে তখন আমি দাঁড়াবো। আমার 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 কি সম্মানের অভাব, আল্লাহ আমায় ইজ্জত দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে, এইটাই তো আর বড় পাওনা। তো আমি তো শওকত মোল্লার মতন দাঁড়িয়ে আজকে সারা পশ্চিম বাংলার কি হিন্দু কি মুসলমান, আমি তো দেখছি সবাই একটা ব্যক্তিকে বলছেন না এটা তো অনেস্ট, তার নাম হয় চোর 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 চোর, ডাকাত ডাকাত ডাকাত, ওই বোম মারা মাল, বোম মারা মাল, হ্যাঁ ওই ঘরের টাকা লুট করা মাল, রাস্তার টাকা লুট করা মাল বলছে, তো খুনি খুনি বলে চাচ্ছে। তো নওশাদকে দেখে কেউ আজ পর্যন্ত বলেনি। যখন নওশাদ ক্যানিংয়ের কোন জায়গা থেকে আসছিল, একদল মহিলা তাকে কি একটা প্রতিবাদ জানানো দাঁড়িয়েছিল, গোবর জল ছড়া দিচ্ছে। না না দাঁড়িয়েছিল, কালো না 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 কালো পতাকা দেয়। ও এক জায়গায় মিটিং করে বেরিয়ে যাচ্ছিল, মিটিং করতে যাচ্ছিল, ঘুরে এসে থেকে না যাচ্ছিল, মানে একদল মহিলা ওকে দাঁড়িয়ে কিছু প্রতিবাদ জানাবার জন্য দাঁড়িয়েছিল। নওশাদ দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলছে, তারা ওর নওশাদের দিকে, নওশাদের মুখের দিকে তাকিয়ে নওশাদের ভালোবাসার মানুষ হয়ে গেছে। নওশাদ সারা সবচেয়ে বলতে আপনি দেখেন না, আমি হাই হাই লেভেল থেকে নিজ পর্যন্ত সবের মুখে একটাই কথা শুনছি, অনেস্ট। তা বলে আমি নওশাদকে সাপোর্ট করছি না, ভালোকে ভালো বলছে এটা বলছি। নওশাদ আমার পরিবারের একজন ছেলে, আমার ভাইপো, ভাইপো হিসাবে আমার বুকে থাকবে, কিন্তু রাজনীতি হিসাবে আমাকে সাপোর্ট করবো না, কেন আমার পীর বাড়ির কোনো ছেলে রাজনীতি করে না, তার জন্য আমি তার বিরোধী। এই যে আপনি শওকত মোল্লার কথা বললেন, শওকত মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করলেন বিস্ফোরক, কিন্তু এই শওকত মোল্লাকে পার্টিতে ঢোকানোর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার ছিলেন, সেটা ছিল আপনি। শওকত মোল্লার বিরুদ্ধে আমি বলিনি, আপনি ভুল করছেন। শওকত মোল্লার বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী নিজে বলেছে। শওকত মোল্লার বিরুদ্ধে শওকত মোল্লা বলেছিল না একদিন আমার ডায়েরি এ করবে, খাতা খুলবে। তো শওকত মোল্লার খাতা খুব তাড়াতাড়ি খুলবে সিবিআই আর ইডি, এটা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিলাম, খুব তাড়াতাড়ি খাতা খুলবে, একটু অপেক্ষা করেন না। শওকত মোল্লাকে যে আপনি দলে ঢোকানোর জন্য সুপারিশ করেছেন, সেটা কি ঠিক ছিল না? আমি ওকে ধোয়াধুলি করেছি, ও আমার পায়ে ধরে কান্নাকাটি করেছে, শুধু কান্নাকাটি করেছে, 10 বার কান্নাকাটি করেছে। তার জন্য আপনি সুপারিশ করেছেন? না, ও এসেছে ওর জীবন যাতে হানি না হয়, ওর জীবনটা যাতে না হয়, নষ্ট না হয় তার জন্য। কিন্তু জালেম, ও তো জালেম, আমি তার দিন বুঝতে পারিনি। ও যে পাতে খায় সেই পাতে পিচ্ছা করে, ও যে পাতে খায় সেই পাতে ছাদা করে। তাহলে কি শওকত মোল্লাকে গ্রেফতার করতে পারে নির্বাচনের আগে? একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। 2023 সালে ভাঙড়ে একাধিক নিহত হয়েছে, 2026 আবার বিধানসভা ভোট, প্রচুর মরবে সারা পশ্চিম বাংলার মধ্যে। এই লোকটা দাঁড় করাবে, তো ওই লোকটা একটু দাঁড় করাবে। শওকত সারা পশ্চিম বাংলার মধ্যে, সারা পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বেশি যে খুন হয় ভাঙড়
এবং ক্যানিংয়ে। ভাঙড়ে যদি কোনো মায়ের কোল খালি হয়, কোনো বোন যদি বিধবা হয়, কোনো বাচ্চা যদি অনাথ হয়, তার জন্য 100% দায়ী হবে শওকত। তার বিরুদ্ধে কি আপনি কোনো পথে নামবেন, ভাঙড়ে যাবেন? আমি তার বিরুদ্ধে নয়, আমি অন্যায়ের বিরুদ্ধে ভাঙড়ে যাব, ক্যানিংয়ে যাব। একটু অপেক্ষা করুন, আমি একটা অপেক্ষায় আছি। সভা সমাবেশ করবেন ভাঙড়ে? অপেক্ষা করেন না, দেখতে পাবেন। অপেক্ষা করেন না, দেখতে পাবেন। ওকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ ক্ষমা করবে না, করবে না, করবে না, ওকে ক্ষমা করবে না। এই শওকত মোল্লা ভাঙড় 1 নম্বর ব্লকে কয়েক লক্ষ মানুষ মিলে প্রতিবাদ মিছিল করে বলছে আইএসএফের বিরুদ্ধে। করুন না। যখন সাপ খেলা হয় না, যখন সাপ খেলা হয় ভিড় প্রচুর হয়, আর ওই সাপ খেলাওয়ালা যখন তাবিজ দিতে যায় না, তো ফাঁকা হয়ে যায়। সিপিএম যখন লাস্ট চলে যাচ্ছে 2011-য় বিদায় নেবে, সবচেয়ে বেশি ভিড় হয়েছিল সিপিএম এর প্রত্যেকটা জনসভায়, কিন্তু রেজাল্ট হয়ে গেছে, বুঝতে পারছেন না? 2026-এ কি সিপিএম খাতা খুলবে, কি মনে করছে? আমার মনে হচ্ছে এবারে কারণ এবারে তো সরকার বিরোধী ভোট হবে না, এবারে মানে ব্যক্তি বিরোধী ভোট হবে। কারণ আমরা যাকে ভোট দিচ্ছি, প্রতিনিধি করেছি, অনেক এমএলএ এরা বিজেপির চেয়ে ভয়ঙ্কর হয়েছে। এরা বিজেপির চেয়ে ভয়ঙ্কর। এরা ধরে ধরে মুসলিমদের মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়েছে, মুসলমানদের ঘর ভেঙেছে, মুসলমানদের প্রতি অত্যাচার করেছে, মুসলমানদের মা বোনের রেপ করেছে। তাদের বিরুদ্ধে এবারে মমতা ব্যানার্জি যতই তাদের ভোট দিতে বলুক, কিন্তু বাংলার মানুষ শুনবে না। সংখ্যালঘুরা কি ওই জন্যই তো আমি মমতা ব্যানার্জিকে বলেছি, আজকে আপনার সোশ্যাল মিডিয়ায় বলছি, 2026-এ আমরা কোনো মুসলিম প্রার্থী দেখতে চাইছি না। মুসলিম মন মানসিকতা এই প্রার্থী দেখতে চাইছি না, হিন্দু মন মানসিকতা কোনো প্রার্থী দেখতে চাইছি না। আমরা 2026-এ যাদের মন মানসিকতা মানুষ, সেই মানুষ ব্যক্তিকে আমরা চাইছি। চাকরিহারারা আজকে রাস্তায়, কিন্তু এইদিকে সরকার ভাতা দিচ্ছে, যুবক ভাতা, বিভিন্ন ভাতা বাড়িয়েছে, কি বলবেন এটা? সেটা তাদের যারা চাকরি হারা তারা তো লড়াই করছে। আমি যারা চাকরি হারা লড়াই করছে আমি তাদের সমর্থন করছি এবং সরকারের কাছে অনুরোধ করছি তারা চাকরি যাতে পায়। আপনি তো বলেছিলেন যে শওকতের রাতের খবর আমি জানি এবং খুব শিগগিরই সেটা ফাঁসও করবো। হ্যাঁ, করবো তো, ইনশাল্লাহ। কবে করবেন? ভাঙড় ক্যানিংয়ে যেয়ে করবো। কবে যাচ্ছেন তাহলে? দেখাই যাক। আপনি কি ঢুকতে পারছেন না নাকি? আমি পীরের আওলাদ, আমার গায়ে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির তানার ছেলের রক্ত আছে, পীর জুলফিকার আলী সিদ্দিকের রক্ত আছে। আমি সময় লাগার তো কথা না, আমরা জানি। না, ব্যাপারটা হচ্ছে মানে শুকুনি আছে না, ও যখনই দূর থেকে যখন নিচে নামবে না, ও কুটি নিয়ে উঠবে। তোয়া সিদ্দিক যখন নামবে না, মাল ভুলে নিয়ে উঠবে। না, ভাইপোর পক্ষে নামবো। কেন ভাইপোকে নামবো? আমি নায়ের পক্ষে নামবো। আমি সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি কারোর পক্ষে নামবো না, আমি নায়ের পক্ষে নামবো, অন্যায়ের বিরুদ্ধে নামবো। শওকত মোল্লা তো আপনাকে চ্যালেঞ্জ করেছিল যে বডিগার্ড ছাড়া আপনি কেন আসবেন। আমি শুধু ক্যানিং ভাঙড় কেন, সারা ভারতবর্ষে আমি আমার সিকিউরিটি ছাড়া আমি ঘুরি। আমার সিকিউরিটি খোদ আল্লাহ। আর শওকতকে একবার বলুন, তোর কত বড় পাওয়ার, কত বড় হিম্মত আছে, তুই সিকিউরিটি ছাড়। যেদিন শওকতের সিকিউরিটি তুলে নেবে, তারপর দিনে ওকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ সে কুকুর দেয় না টানাছিড়া করে, ওকে টানাছিড়া করবে। ওকে আগে থাকতেই পুটলি পাটারে গুছিয়ে রেডিও থাকতে বলে। তাহলে আপনি পক্ষান্তরে কি তৃণমূলকেই সাপোর্ট করছেন ব্যক্তি বিশেষের উপরে শুধু? না, একটু আগে আপনি বললেন। আমি ফের বলছি, আমি নাইকে সাপোর্ট করছি। যদি আমার এখানে তৃণমূল সিপিএম দাঁড়ায়, যদি সিপিএম এর লোক যদি মানুষের জন্য কাজ করে, মানুষের কথা বলে, সেই ধরনের লোককে আমি চাই। আমি সিপিএম, কংগ্রেস, তৃণমূল কিচ্ছু বুঝিনি, বিজেপি কিচ্ছু বুঝিনি। যারা মানুষের জন্য ভাববে, মানুষের জন্য কাজ করবে, তাদের কথা আমি ভাববো। 2025 সালে আমরা দেখেছি ভাঙড়ে শওকত মোল্লার সঙ্গে আপনি একসঙ্গে ইফতার করেছেন। হ্যাঁ, 2026-এ কেন ওনার বিরুদ্ধে বলতে হচ্ছে? যখন ভালো তখন করেছি, যখন খারাপ তখন বেড়েছি।
তার আগেও তো 2023-এ ভোটের সময় অনেক মানে রাজনৈতিক সংঘর্ষ হয়ে অনেক নিহত হয়েছিল। হ্যাঁ, তখন তখন বিরুদ্ধে বলেছি, তখনও বিরুদ্ধে বলেছি, তখনও বিরুদ্ধে বলেছি। কিন্তু এখন আপনি মানে প্রকাশ্যে বলছেন। না না, তহা হুজুর কোনো মুখিয়ে বলে নেই, তহা হুজুর মুখিয়ে বলে নেই। সরকার আপনাদের ঠিক করতে হবে মমতা ব্যানার্জি কি চাইছে। মমতা ব্যানার্জি যদি চায় ভাঙড় এবং ক্যানিংয়ের মায়ের কোল খালি হোক, বাচ্চারা অনাথ হোক, বোনেরা বিধবা হোক, তাহলে সরকারকে এবং সরকারের মতন লোককে সারা বাংলায় প্রার্থী করুক। উনি যদি বলেন না বাংলায় খুনোখুনি রাজনীতি চায় না, তাহলে উনি যারা মানুষের জন্য ভাবে তাদের হয়ে দেখুক। আমরা 2026 সালে কে জিততে পারে বলে মনে করছেন? এত তাড়াতাড়ি যে চলো একটু অপেক্ষা করো না, কয়েক মাস পরেই তো ভোট। একটু অপেক্ষা করো না। আচ্ছা, আমার কথাগুলো শুনে মনে হচ্ছে না আমি তৃণমূল বিরোধী না, মনে হচ্ছে না একটু বিজেপির কাছ থেকে মাল খেয়েছি, তাই তো না? কিছু পাঁচাটা কুত্তা আছে না, কিছু পাঁচাটা কুত্তা আছে, ওই পাঁচাটা কুত্তাগুলো একদিন বলেছে তহা হুজুরের মতন হুজুর হয়নি, আবার আজকে পাঁচাটা কুত্তা। মানে যদি কারণ অন্যায় করছে না যে পা দিলে সে সঙ্গে সঙ্গে উঠে খবর মারবে, এরা বলবে। কিন্তু আমাকে তো সত্য কথা বলে, আমাকে বাংলার মানুষ ভালোবাসে, বাংলার হিন্দু মুসলমান সর্বজাতির মানুষ ভালোবাসে, সেই গ্রহণযোগ্যটা আমায় রাখতে হবে। কিন্তু সকালবেলার অনেকেই মানুষ বলছে, অনেকেই মানে তার সঙ্গে যারা থাকে তারা বলছে যে আপনি খাম আসছেন আপনাদের, ওই জন্য নাকি আপনি ওর বিরুদ্ধে বলছেন। আমি তো ভিখারির বাচ্চা, ভিখারির বাচ্চা। একবার ক্যামেরাটা মুখি করেন না, আপনার কেমন সরে এলেন না, আল্লাহ কেমন লোক পাঠিয়ে দেখবেন, দলে দলে লাইন দেয়, লাইন দেয়, হাতে পয়সা নিয়ে লাইন দেয় একটু মুসা করে বলে। কেন আমার ইজ্জত দিয়ে কিসা করে নেই, মুজাদের জামান দাদা হুজুর, সে ইজ্জত ইনশাল্লাহ ছিল, আছে, থাকবে।